আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বিষয়ে থেকে আমরা আলাপ আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রথমেই একটা মেসেজ আমরা দিয়ে রাখি যে আমরা ইতিপূর্বে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো অনলাইন ক্লাস দিয়েছি। তোমরা চ্যাপ্টার ভিত্তিক সেগুলো অনুসরণ করতে পারো, তাহলে আশা করি অনেকটা উপকৃত হবা। আর এখন থেকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। স্কুল খোলার পরে আমরা এই অনলাইনে যে ক্লাসগুলো এখন দেওয়া হবে বা পাঠ দেওয়া হবে, তার আলোকে আমরা পরীক্ষা নিব সেই আশাবাদ ব্যক্ত করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটের এখন বর্তমান এই অর্ধবার্ষিক সিলেবাসকে কেন্দ্র করে যে সমস্ত পাঠগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালোভাবে খেয়াল করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্থতা কামনা করে তোমাদেরকে আজকের এই পাঠে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা তোমাদের পাঠ্য বইয়ের গণিতের নবম অধ্যায় থেকে পিথাগোরাসের উপপাদ্য এই বিষয়ের উপর আমরা আলাপ করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই পিথাগোরাস প্রায় আজকে থেকে 2500 বছর আগে উনি তুরস্কের শামস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন পিথাগোরাস। তো তার একটি উল্লেখযোগ্য অর্থাৎ খুবই যেই উপপাদ্যটির জন্য তিনি অমর হয়ে আছেন সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এবং এই উপপাদ্যটি একটি সমকোণী জ্যামিতি সম্পর্কিত একটি উপপাদ্য। এটি গণিত শাখায় এক বিশেষ স্থান জুড়ে এই উপপাদ্যটি রয়েছে। এর ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আজকে আমরা সেই উপপাদ্যটার সম্পর্কে জানার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে একটা ত্রিভুজ। আমরা সমকোণী একটা ত্রিভুজ আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই এবং তার বাহু সম্পর্কে আমরা একটু পরিচিতি হয়ে নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো বোর্ডের দিকে, আমি একটি সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করতেছি। তোমরা চাঁদা ব্যবহার করে বা পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারো। তো আমরা এখানে চাঁদা ব্যবহার করে একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সমকোণী ত্রিভুজের সমকোণটার উপরে সাধারণত এরকম একটু চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্নটার অর্থ হচ্ছে এটি সমকোণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা নাম দিলাম ABC ত্রিভুজ। এই ABC ত্রিভুজের দেখো 3টা বাহু আছে। এই বাহু 3টার সমকোণ সংলগ্ন 2টা বাহু আছে, যেটি ভূমির সমান্তরালে থাকে। এরকম ভূমির সমান্তরালে থাকে সে বা মাটি জমিনের সমান্তরাল থাকে, এটার নাম হচ্ছে ভূমি। এবং এই সমকোণ সংলগ্ন অপর যে বাহুটি আছে এটাকে বিভিন্ন নাম আছে। তা আমরা এখানে এটাকে নাম দিলাম লম্ব, এটাকে লম্ব বলা হয়। আর এই সমকোণের বিপরীত যে বাহুটি সেই বাহুটাকে বলা হয় অতিভুজ, এটির নাম হচ্ছে অতিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বাহু 3টা আমরা প্রথমে চিনি। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার পরে যেটি ভূমির সমান্তরাল যে রেখাটি থাকে সেটিকে বলা হয় ভূমি, এবং এই যে রেখাটি খাড়া থাকে এই রেখাটিকে বলা হয় লম্ব। তাহলে সমকোণ সংলগ্ন 2টা বাহু, একটা ভূমি একটি লম্ব। এবং সমকোণের যে বিপরীত বাহু থাকে, তোমরা যদি এখানে মাঝখানে তোমরা যদি এখানে দাঁড়াও, তাহলে এখানে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের এটা যদি ডান দিক হয় তাহলে এদিকটা বাম দিক। সেই কারণে সমকোণের বিপরীত বাহু হলো এটা, এই বাহুটা AC বাহু, এই সমকোণের বিপরীত বাহুটা এটাকে অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজ কি, এর সংজ্ঞাটা আমরা পেয়েছি কি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। স্বাভাবিকভাবে চেনার জন্য তোমরা একটা বিষয় খেয়াল রাখবা যে এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলে তার যেই বাহুটি সবচেয়ে বড় সেটি হচ্ছে অতিভুজ। কিন্তু এটি কিন্তু সংজ্ঞা নয়, শুধু চেনার জন্য আমরা এটা বলছি যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করার পরে যেই বাহুটি সবচেয়ে বড় সেই বাহুটি হচ্ছে অতিভুজ। তবে অতিভুজের সংজ্ঞাটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।
তো এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা পিথাগোরাস আজকে থেকে প্রায় 2500 বছর আগে একটি উপপাদ্য বলেছিলেন। এই তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় পিথাগোরাসের এই উপপাদ্যটিকে নিয়েই আলোচনা করা হয়েছে। সেখানে পিথাগোরাসের উপপাদ্যটি তোমরা দেখতে পাবা, সাধারণ নির্বাচনটি সেখানে রয়েছে, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, আমরা বিষয়টা এখানে লিখি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বা ক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাক্যটি আরেকটু খেয়াল করি, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমত জানলাম, একটা এখানে অনেকগুলো বিষয় আমাদের জানা দরকার। একটা হলো সমকোণী ত্রিভুজ, তারপর তার অতিভুজ, এরপর হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এইসব বিষয়গুলো আমাদের জানা দরকার। এই বিষয়গুলো বুঝতে পারলে আমরা এটি বুঝতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমত সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি আছে অতিভুজ। তাহলে আমরা এই বিষয়টি বুঝলাম। এরপরে এখন এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করো, আমরা যদি এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, মনে করো এখানে এসি যে বাহুটি আছে সেই বাহুর এইখানে একটা লম্ব আঁকলাম, আর এটার উপরে মনে করি লম্বটা এরকম, আর এখানেও একটা লম্ব আঁকলাম, এটা হলো এই। এখন এইটা যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণে আমরা এখান থেকে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এবং এখানে যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণে আমরা এখান থেকে কেটে নিলাম। এখন এইটা যদি আমরা যোগ করি, তাহলে এই যে ক্ষেত্রটি হইল সেটা হচ্ছে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। একইভাবে যদি আমরা এর যে ভূমি আছে সেই ভূমির উপর এবং লম্বের উপরে যদি আমরা এরকম দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এদিকে এখানে একটা আমরা মনে করি এভাবে আছে, তাহলে আর একটা আছে এখান দিয়া, সেটাও আমরা এখানে অঙ্কন করে নিলাম। তাহলে তোমরা দেখো যে এই যে এবিসি ত্রিভুজ, তার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হইল এটি, আর এইটা হইল এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটি হচ্ছে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য-প্রস্থ সমান। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে এর প্রস্থটাও সি, সুতরাং এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হলো সি স্কোয়ার। একইভাবে যদি এইটা বাহুর এই বিসি বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য বিসি, সুতরাং এখানে এইটার ক্ষেত্রফল বিসি স্কোয়ার, অথবা যদি আমরা বাহুটাকে ধরি এ, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। একইভাবে এখানে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবি, সুতরাং এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার। অথবা যদি আমরা এই বাহুটাকে আমরা এখানে যদি বি ধরি, তাহলে হবে এর ক্ষেত্রফল বি স্কোয়ার, আর এখানে এটাকে আমরা এসি স্কোয়ার লিখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা আমরা
উনি যেটি সাধারণ নির্বাচনের মধ্যে বলেছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো সেই ক্ষেত্রে আমরা এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যেটা সেটা অঙ্কন করলাম, তার ক্ষেত্রফল হবে, যেহেতু বাহু দৈর্ঘ্য এসি সুতরাং তার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে বাহুর স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার। অথবা যদি বাহুটার দৈর্ঘ্যটাকে আমরা সি ধরি তাহলে ক্ষেত্রফলটা হবে সি স্কোয়ার। তো একইভাবে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, যেহেতু বাহুর দৈর্ঘ্যটা এবি থাকবে, এখানে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় যেহেতু এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে বাহুর দৈর্ঘ্যটা এবি, সুতরাং তার ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার। একইভাবে বিসি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার। এখন পিথাগোরাস যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই এসির উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র এসি স্কোয়ার সেইটা হবে অপর দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন যদি এসি বাহুকে আমরা ধরি সি, তাহলে সি স্কোয়ার সমান আমরা এখানে এটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এসো তাইলে আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। তোমাদের পাঠ্য বইয়ে পিথাগোরাসের উপপাদ্যের 3টি প্রমাণ দেওয়া আছে। আমরা এখানে 3 নম্বরে যে প্রমাণটি আছে আজকে আমরা সেই সহজ প্রমাণটি শিখব। পিথাগোরাসের উপপাদ্য এটা সুপ্রিয় শিক্ষার্থীরা বিষয়টা আমরা বলেছিলাম। এখন আমরা একটা ছবি অঙ্কন করি, দেখি, খেয়াল রাখো তোমরা যে এটা কিভাবে আমরা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আবার আঁকি। তোমরা এই ছবিটা অঙ্কন করার সময়, সঠিক চিত্রটা অঙ্কন করার সময় আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথমে দেখো আমি একটা রেখা নিলাম, এরপরে আমি এখানে একটা লম্ব রেখা অঙ্কন করি। তো লম্ব রেখাটা অঙ্কন করার জন্য আমি এখানে ব্যবহার করতেছি চাঁদা। তোমরা সেট স্কোয়ার, চাঁদা অথবা পেন্সিল কম্পাস ব্যবহার করে এটি অঙ্কন করতে পারবা। তো আমরা প্রথমে এখানে একটি তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে বাহুগুলো একটু বর্ধিত করে রাখি, আরও একটু বর্ধিত করি এখানে। তো এ পর্যায়ে আমরা এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ ধরে অঙ্কন করলাম। দেখো তাহলে আমরা বইয়ের ছবির সাথে ছবিটি মিলিয়ে দেই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, বই থেকে তোমরা মিলিয়ে পড়তে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এভাবে একটা নিলাম। আমরা এর অঙ্কনের কাজটার কিছু অংশ আগেই করে নিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা ধরি এটা হচ্ছে এ বি সি, এই বাহুটা হচ্ছে বি, এবি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে বি, এবং বিসি এটা হচ্ছে এ, এবং এসি এটা হচ্ছে সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা আমরা এসি বাহুকে যে এটা ধরেছি সি, বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে সি, সুতরাং সি স্কোয়ার ইকুয়াল এখানে এবি সমান বি স্কোয়ার প্লাস বিসি সমান হলো এ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অথবা সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা প্রমাণ করাই যথেষ্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এইটা প্রমাণের জন্য কিছু
আমাদের বাড়তি কাজ করতে হবে, এটাকে অঙ্কন বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা বিষয়টি একটু তোমরা দেখে নাও যে আসলে কীভাবে তোমরা খুব দ্রুত এই ছবিটা অঙ্কন করতে পারো। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটা আঁকার পরে এর দুইটি বাহুকে বিসি বাহু এবং এবি বাহুকে আমরা কিছুদূর বর্ধিত করি। বর্ধিত করার পরে আমরা এই যে বিসি বাহুর যে বর্ধিত অংশ আছে সেখান থেকে আমরা এতে খুললে যায় তো কাজ করা যাচ্ছে না। ছবিটা একটু এখান থেকে দেখো তোমরা, এই এবি এর সমান করে আমরা সি বিন্দু থেকে এবি এর সমান করে এখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানেও আমরা একটা লম্ব অঙ্কন করে দিব, এরকম একটি লম্ব অঙ্কন করে দিব এবং সেই লম্ব থেকে আবার বিসি এর সমান করে আমরা একটা অংশ এখান থেকে কেটে নেব। প্রথমত এখানে আমরা নিচ্ছি এবি এর সমান করে একটা অংশ আমরা এখানে নিলাম, আবার এইখান থেকে এদিকে আবার বিসি এর সমান করে কেটে নিব। তাহলে আর এই বাহুটা পুরো এভাবে থাকবে। এখান থেকে আমরা মনে করি এটার বর্গক্ষেত্র সম্পূর্ণ করে ফেললাম। এখন আবার এখান থেকে আমরা বিসি এর সমান করে কেটে নিব। এখন আমরা এই বিন্দুগুলো যদি আমরা এরকম যোগ করি তাহলে দেখো কি অবস্থা দাঁড়ায়, সেটা আমরা একটু খেয়াল করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু বিষয়টা খেয়াল করি। বি এ বি সি, আমরা এটাকে ক্যাপিটাল ডি দিলাম, ক্যাপিটাল ডি ই, এখানে আমরা এফ দিলাম। তাহলে আর একটা বিষয় দেখো যে আমাদের মূল ত্রিভুজটা হচ্ছে এবিসি, সুতরাং বিসি বাহুকে আমরা বর্ধিত করলাম, বর্ধিত অংশ থেকে এবি এর সমান করে কেটে নিলাম। এখানে লম্ব অঙ্কন করলাম, তারপর লম্ব থেকে আবার এখান থেকে বিসির পরিমাণ কেটে নিলাম, এখান থেকে আবার বিসির পরিমাণ কেটে নিলাম। তা বিসিটা হচ্ছে আমাদের এ, সুতরাং এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এবি এর সমান হচ্ছে এই অংশটা, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে এ। তো এখন তোমরা এটা খুব দ্রুত কিভাবে আঁকতে পারো দেখো। প্রথমত তোমরা 7 সেন্টিমিটার অথবা 8 সেন্টিমিটার যে কোনো পরিমাপের একটা বর্গক্ষেত্র এরকম দ্রুত এঁকে নিতে পারি। নেওয়ার পরে আমরা এখান থেকে মনে করো, এখান থেকে আমরা এ বাহু সমান করে বা এই বি বাহু সমান করে এই এ বাহু সমান করে কাটলাম। এখান থেকে একই দিক থেকে ঘুরে আসতে হবে, এখান থেকে এর সমান কাটলাম, এখান থেকে এর সমান কাটলাম, এখান থেকে এর সমান কাটলাম। তাহলে কিন্তু আমাদের দ্রুত আমরা ছবিটাকে এরকম দাঁড় করাতে পারবো। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা ছবিটা দ্রুত আঁকার বিষয়টা বুঝতে পারছো কিনা, যে আবার আমি আর একবার তোমাদেরকে বলি। আমরা প্রথমে একটা যে কোনো পরিমাপের একটা বর্গক্ষেত্র এরকম আমরা অঙ্কন করে নিব। এই কাজটা সঠিক ফরম্যাটে হচ্ছে না, সঠিক ফরম্যাট হচ্ছে যে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিব, তারপরে এটাকে এই সমমাপের 4টা ত্রিভুজ এরকম তৈরি করব। কিন্তু সেইটা করতে গিয়ে তোমাদের যদি অন্য উপায় আমরা আঁকি সেক্ষেত্রে একটু আমাদের সময় লস হবে, পরীক্ষার সময় সময়টাও গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা একদম যে কোনো মাপের একটা এরকম বর্গক্ষেত্র প্রথমে এঁকে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে মনে করি এই বাহুর সমান করে একটা অংশ আমরা এখান থেকে কেটে নেব। প্রত্যেকটা একই দিক থেকে ঘুরে আসবে এরকম। এখান থেকে আবার এই পরিমাণ কেটে নিলাম, এখান থেকে এই পরিমাণ কেটে নিলাম, এখান থেকে এই পরিমাণ কেটে নিলাম। তাহলে আমার হচ্ছে কি, আমরা যদি এখন এই বিন্দুগুলো পর্যায়ক্রমে এরকম যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে একই পরিমাপের 4টা সমকোণী ত্রিভুজ এবং একটা বৃহৎ আকারের বর্গক্ষেত্র এবং তার মধ্যে আরেকটি বর্গক্ষেত্র। তার মানে এখানে 2টা বর্গক্ষেত্র এবং 4টি একই মাপের সমকোণী ত্রিভুজ আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করলে দেখা যাবে যে বড় যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল হচ্ছে একই পরিমাপের 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং তার মধ্যে অবস্থিত ওই ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই বিষয়টাই আমরা এই চিত্র থেকে এখানে লিখব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের অঙ্কনের বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা
এই পর্যায়ে আমরা এটার প্রমাণটা আমরা শিখি। যেহেতু এটা এবি এবং এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এই ত্রিভুজগুলো সর্বসম। কারণ হচ্ছে প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। বাহু এইটা বি সমান বি, সি সমান এই এ সমান এ। তাহলে দেখা গেছে কি যে এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। এটা 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 এখানে চারটি সর্বসম ত্রিভুজ আমরা এখানে পেয়েছি এবং আর অভ্যন্তরে একটি বর্গক্ষেত্র পেয়েছি। সুতরাং এইটার অতিভুজ যদি সি হয় তাহলে এটাও সি, এটাও সি, এটাও সি। সুতরাং আমরা এই বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য দেখি। বড় বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, এইটা তোমরা দেখো। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত এইটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা আছে কত? এটা আছে আমাদের বি, এটা আছে বি। আচ্ছা, তাহলে দেখো এখন এই যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে এখান থেকে বিসি প্লাস এই সিডি, এটা হচ্ছে এ, এটুকু হচ্ছে বি। তাহলে এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি বড় বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। অতএব বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ বাহু যা থাকবে তার স্কোয়ার। তাহলে তোমরা এটার সূত্রটা তো জানো নিজেরা, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে একই মাপের যে চারটি ত্রিভুজ ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল, একই মাপের চারটি ত্রিভুজের ক্ষেত্রফল, একই মাপের চারটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। দেখো এখানে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? এখানে ভূমি, এটা হলো উচ্চতা, তাহলে ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সুতরাং একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি। এরকম ত্রিভুজ আছে কয়টি? 1 2 3 4। সুতরাং 4 দিয়ে আমরা গুণ করলে চারটা ক্ষেত্রফল পেয়ে যাই। এটা যদি আমরা হিসাব করি 2 দিয়ে এখানে দেখো ভাগ করলে এখানে হয় 2, এটা দিয়ে এখানে ভাগ করো 2 2 4, তাহলে 2 AB। সুতরাং একই পরিমাপের যে চারটা ত্রিভুজ ক্ষেত্র আমরা পেয়েছি তার ক্ষেত্রফল হচ্ছে 2AB। আবার ভিতরে যে ছোট বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল, ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, ছোট বর্গটির ক্ষেত্রফল তো সুপ্রিয় শিক্ষার্থী, সেখানে দেখো ছোট যে বর্গক্ষেত্রটি আছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। সুতরাং এর ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে বড় যে বর্গক্ষেত্রটি আছে তার সাথে এই ছোট যে চারটি ত্রিভুজ আছে এবং একটা মাঝখানে একটি বর্গক্ষেত্র আছে, তার সাথে সম্পর্ক কী? ক্ষেত্রফলের সম্পর্কটা কী? এই বৃহৎ জায়গাটির যে পৃষ্ঠতলের পরিমাপ বা ক্ষেত্রফল সেটি হচ্ছে একই মাপের চারটি ত্রিভুজের প্লাস এই ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাইলে আমরা এখানে যাই, চিত্র হতে আমরা পাই, এটা লিখি, চিত্র হতে পাই BDEF এর ক্ষেত্রফল সমান BDEF এর ক্ষেত্রফল, BDEF এর ক্ষেত্রফল সমান একই মাপের চারটা ত্রিভুজ প্লাস এইটার ক্ষেত্রফল। তাইলে আমরা সেখানে লিখতে পারি 2AB প্লাস সি স্কোয়ার, ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কোয়ার। এখন এই বড় যে ত্রিভুজটির ক্ষেত্রফল, চতুর্ভুজ এই বর্গটির ক্ষেত্রফল সেটা আমরা বের করে রেখেছি এখানে। সুতরাং এটা আমরা বসাতে পারি এখানে, তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার সমান 2AB প্লাস সি স্কোয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সমীকরণের উভয় পাশে যদি সমান সমান জিনিস থাকে বা সমান সমান রাশি থাকে সেটি আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার।
এখন যদি আমরা বা এটা এখানে প্রমাণিত এটা লিখতে পারি, অথবা যদি আমরা এখান থেকে মূল বাহুতে যাই তাহলে আমরা এই এ স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি বিসি। সুতরাং বিসি স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার ইকুয়াল টু এবি বাহুতে আমরা বি লিখেছি, সুতরাং এবি স্কোয়ার সমান আমরা এখানে লিখতে পারি সি স্কোয়ার। সি বাহুটা হচ্ছে কি এসি বাহু, সুতরাং এটা হচ্ছে এসি বাহু। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু একটা বিষয় মনে রাখতে হবে যে এই বিন্দুগুলো বসাবার জন্য সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এবং বাহুর দৈর্ঘ্যকে বোঝানোর জন্য ওগুলা স্মল লেটারে ব্যবহার করতে হবে। তো আমরা এই যে পিথাগোরাসের যে উপপাদ্যটি বলেছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেটি আমরা এখানে প্রমাণ করতে সক্ষম হলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসে দেখার জন্য, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।